আমাদের পরবর্তী রোগী জলি খাতুন, ওনার পিতার নাম জলিল মণ্ডল, ওনার মাতার নাম জুই বেগম। আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে জলি খাতুনের রাশিটা ধরুন, রাশিটা ধরে দেখুন যে জলি খাতুন একটা অল্প বয়সী মেয়ে। এই মেয়েটা যে কোনো জায়গাতে গেলে সে অসুস্থ হয়ে যায়। সে আসলে কেন এগুলো মন থেকে করতেছে, নাকি ওনার উপরে কোনো কিছু প্রয়োগ করে রেখেছে, নাকি কোনো কিছু হয়েছে, ওনার আসলে শারীরিক কি অবস্থা আছে, নাকি ওনার শারীরিকই কোনো ক্ষতি আছে, সেটা একটু আমাকে দয়া করে মায়া করে একটু সুন্দর করে জানান যে ওনার রাশিটা আসলে কেমন কি অবস্থায় আছে, সেটা একটু দয়া করে মায়া করে জানিয়ে দিন। ওনার রাশিটা ধরুন, এই জলি খাতুনের রাশিটা ধরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা করলাম দোয়া দিলাম তোমার পিতা মাতা এই মুহূর্তে ওনার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর, এই রাশির নাম মা ফাতে মা মাতা তো হয় হাসান হোসেনের দোকানে Ya calanin 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 ya calanin. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Bismillah তুমি আল্লাহ তোমার সর্ব তোমার তোমার করে দাও। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে, এই জলি খাতুন যেতে আছে, সেটাই গিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে তার রাশিটা ধর, এই মুহূর্তে তার রাশিটা ধর। যদি এই রাশি না ধরিস তবে না। দোহাই লাগে তো, দোহাই লাগে দেখেন আছে চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। হুজুর আপনি দয়া করে মায়া করে আপনি দেখুন এই জলি খাতুনের কি হয়েছে, এমন কি হয়েছে ওনার শারীরিক ওনার ভিতরে কোনো যে মানব দেহের যে জিনিসগুলো থাকে এইগুলো কোনো সমস্যা হচ্ছে, এইগুলো কোনো কিছু নষ্ট হয়েছে তার? আমি দেখতে পাচ্ছি ওনার উপরে একটি জিন ভর করে আছে, খারাপ জিন এবং মাইটি জিন। ওনার উপরে একটা খারাপ জিন ভর করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 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 কারণ হলো কি এইটাই যে সে যে জায়গাতে যাচ্ছে ওই জায়গাতে সে অসুস্থ হয়ে যাচ্ছে, এই এই কারণটা কি? সেই কারণটা কি শুধু জিনের আসর করে আছে এজন্য? হ্যাঁ, ওই জিনটি কারোর সাথে মিশতে দিতে চায় না। আচ্ছা আচ্ছা, কারোর সাথে মিশতে দিতে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাড়িতে থাকলে তো সমস্যা করতেছে। কারোর সাথে কথা বলা পছন্দ করে না সে। কারোর সাথে কথা বলা পছন্দ করতেছে না। ওনার বাবা মা ভাই বোন কারোর সাথেই না। আচ্ছা, এটা ঠিক আছে যে ও আসলে একা একা থাকতে ভালোবাসতেছে। আচ্ছা, এখন দয়া করে মায়া করে হুজুর দেখুন তো এটা কোথা থেকে তার শরীরে আসলো, এটা কেন তার শরীরে আসলো, এটা কি কেউ চালানি করে রাখছে, নাকি ওইটা ওনার রাশি গুণে আসছে? আমি দেখতে পাচ্ছি ওনার বাড়ির পাশে একটি বেল গাছ আছে, সেখানে সে দুপুর বেলায় খোলা চলে যায়, তারপর থেকে ওনার উপরে আসর করছে। এটা কতদিন যাবত আছে? অনেক দিন যাবত আছে। অনেক দিন যাবত আছে। হ্যাঁ, ওনাকে খুব পছন্দ করে। ওনাকে খুব পছন্দ করতেছে না? হ্যাঁ। আচ্ছা হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো যে এই বদ জিনটা তার শরীরে কি কি ক্ষতি করতেছে, কি কি ক্ষতি হচ্ছে, তার শরীরে কোনো ক্ষতি সাধন হয়েছে কি? আমি দেখতে পাচ্ছি তার কোনো ক্ষতি সাধন হয়নি, তবে ক্ষতি সাধন হওয়ার দিকে চলে যাচ্ছে। ক্ষতি সাধন হওয়ার দিকে চলে, মানে এই বিষয়টা আসতেছে হচ্ছে এই যে যে জিনটা ওনার উপরে ভর করে আছে বদ জিন, এই জিনটা দীর্ঘদিন যাবত তার আত্মার মধ্যে আছে। যখন এই বিষয়টা সর্বপ্রথমে কেউ জানাজানি হয়নি বা অল্প আকারে ছিল বা কেউ এই বিষয়টা আন্দাজ করতে পারেনি তখন ভালো ছিল, কিন্তু যখন বিষয়টা আন্দাজ করা শুরু হয়ে গেছে তখন ও অত্যাচারটা আরো বাড়াই দিচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। শারীরিক ক্ষতিটাও এই জন্য
তার হওয়ার লক্ষণ আছে এবং এইটাই আছে তার, আমি যেটা হুজুর বলতেছে এটাই হলো মূল বিষয়। তো হুজুর দয়া করে মায়া করে আপনি দেখেন তো সেই জিনটাকে আমরা কি খাঁচা বন্দি অথবা কর্তন অথবা ওনার শরীর থেকে বিদায় হবে এমন কোনো কিছু কি করা যাবে? আগে দিয়ে লাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, আগে লাড়া যাবে না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আগে ওনাকে লাড়তে হলে কি করতে হবে? ওনাকে লাগতে হলে 9 পদের ভোগ লাগবে, 9 পদের ভোগ লাগবে, আর একটি পাঁঠা লাগবে, কালো পাঁঠা। একটি কালো পাঁঠা লাগবে। হ্যাঁ, এই পাঁঠা কি করতে হবে, বলিদান করতে হবে? হ্যাঁ, বলিদান করতে হবে। এটা পাঁঠা বলিদান করতে হবে, 9 পদের ভোগ লাগবে। আচ্ছা হুজুর দেখেন তো, যার কোনো কিছু লাগবে তাকে তার শরীর থেকে হটাইতে। না, এরপরে তুই যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে জিনের সাথে। এগুলো আগে নিয়ে তারপরে ভোগ দিয়ে তারপরে ওনাকে সাধন করে নিয়ে তারপরে যেগুলো খুশি সেগুলো আমি ওকে বলতে পারবো এবং করতেও পারবো, এটাই বলতে চান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে মায়া করে আপনি এই মুহূর্তে তার বাড়িতে থেকে সে যেইখানে বসবাস করতেছে আপনি ওই জায়গাটা সকল কিছু পবিত্র করে দেন, যেন এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা না করি ততক্ষণ পর্যন্ত ওই পুরো বাড়িটা যেন অশুদ্ধ না হয় সেই বন্ধ ব্যবস্থা আপনি করে দেন। যদি অশুদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে সে আসলে ক্ষতি করবে এবং তার বাড়িতে থাকবে। যখনই অশুদ্ধ থাকে তখনই আসলে বেশি আক্রমণ করে বদজিনগুলো। আর আহ, যদি পাক পবিত্র থাকে তাহলে তারা এই বাড়ির মধ্যে প্রবেশ করতে ভয় পাবে। তো আপনি দয়া করে মায়া করে হুজুর ওই বাড়িটা পবিত্রতা করার ব্যবস্থা করুন, যেগুলো অপবিত্র আছে সেগুলো থেকে ওই বাড়িটা মুক্ত করে দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। হুজুর যেগুলো অসৎ আছে সেগুলো বাড়ি থেকে বের করে দেন, ওইগুলো নষ্ট করে দেন, ওইগুলো নষ্ট করে দেন। আমি ওগুলো ওই নষ্ট বাড়িটা করে দিয়েছি। পবিত্রতা করে দেন, ওই পবিত্র বাড়িতে কি পবিত্রতা আছে? বাড়িটা পবিত্রতা হয়ে গেছে। হ্যাঁ, পবিত্রতা হয়ে গেছে। পবিত্রতা হয়ে গেছে, আচ্ছা। এখন দেখেন তো ওই জিনটা কি ওই বাড়িতে আপাততর জন্য সে কি প্রবেশ করতে পারবে? না, আপাতত প্রবেশ করতে পারবে না। আপনি তার চতুর সাইডে, বাড়ির চতুর সাইডটা আপনি একটু নকশাবন্দি করে দিচ্ছি, নকশাবন্দি করে রাখুন যেন সে কোনো ক্রমে প্রবেশ করতে না পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই এই বাড়ির চার কানিতে 4টা দোয়া করে দিলাম, এই দোয়াটা চার কানিতে আপনি রেখে দেন, সে যেন কখনোই নকশাবন্দিতে ঢুকতে না পারে। এই ব্যবস্থাটা বন্ধ ব্যবস্থা আপনি করে দেন। ওগুলো সব করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো জলি খাতুনের রাশিটা কি রাশি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওনার মারিদ রাশি। মারিদ রাশি। হুজুর ঠিক আছে ইনশাল্লাহ। তার রাশিতে অন্য কোনো সমস্যা আছে, কোনো আহ, অন্য কোনো বাধা বিঘ্ন আছে তার আত্মার মধ্যে? আমি দেখতে পাচ্ছি কোনো অন্য কোনো বাধা ব্যক্তিগত নাই। শনির বাধা কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলো পালন করবো ইনশাআল্লাহ অবশ্যই। আর তারপরে যেহেতু এই জিনটা একটু বদমেজাজি, তাহলে হুজুর ঠিকই বলেছেন যে তাকে আসলে সাধন না করলে আসলে সে সংশোধন করা সম্ভব নয়, সে বিষয়ে আসলে অবগত করেছেন। আমি হুজুরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী রোগীতে আমরা চলে যাব। পরবর্তী